जीसी पाल कॉलेज ऑफ एजुकेशन एवं लियो क्लब द्वारा रक्तदान शिविर। रामकृष्ण नगर जीसी पाल कॉलेज ऑफ एजुकेशन एवं लियो क्लब के संयुक्त तत्वाधान में कॉलेज सभागार में रक्तदान शिविर आयोजित हुआ। कार्यक्रम का शुभारंभ डॉक्टर कृष्ण रंजन पाल ने दीप प्रज्वलन से किया। कछार कैंसर अस्पताल ब्लड सेंटर के सहयोग से कुल 33 यूनिट रक्त संग्रह किया गया। शिविर में 31 युवक एवं 2 युवतियों ने रक्तदान किया। सभी दाताओं को कॉलेज की ओर से मेडल व प्रमाण पत्र देकर सम्मानित किया गया। आयोजन में बराक वैली वॉलेंटरी ब्लड डोनर्स फोरम, रामकृष्ण नगर लायंस क्लब सहित कई संगठन सहयोगी रहे। আমি কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর দিলওয়ার হোসেন। আমরা এখানে জিসি পাল কলেজ অফ এডুকেশন এবং লিও ক্লাবস অফ রামকৃষ্ণনগর এবং লায়ন ক্লাব অফ রামকৃষ্ণনগর in association with Barak Valley Voluntary Blood Donors Forum, Kachar District Committee as well as রামকৃষ্ণনগর ইউনিট আমরা এখানে ব্লাড ডোনেশন ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। এখন পর্যন্ত 32 ইউনিটস অফ ব্লাড অলরেডি কালেকশন হয়ে গেছে। এই যে 32 ইউনিটস যে ব্লাডটা কালেকশন হয়েছে তা শুধু 32 ইউনিটস থাকবে না, ওটাকে নিয়ে আমরা 3টা ভাগে ভাগ করব। প্লেটলেটস, পিআরবিসি, প্লাজমা, আর এটা 3টা আলাদা আলাদা পেশেন্টের কাছে যাবে। দেখেন আজকালকার সময়ে রক্তের প্রয়োজনীয়তার শেষ নেই। আমাদের এখানে চাহে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হোক, চাহে আয়রন ডেফিসিয়েন্সি হোক, বা কোনো অ্যাক্সিডেন্ট অ্যাকিউট লস হোক, কোনো অ্যাক্সিডেন্টের রোগী হোক, বা প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সিতে আমরা সবাই জানি একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয়ে থাকে। কেন কি মায়ের শরীর থেকেই রক্তটা বাচ্চার শরীরে যায়, তো মায়ের শরীরে অলরেডি রক্তটা কমে। তো যখন ডেলিভারির টাইম হয় বা কোনো কমপ্লিকেটেড কেসে যখন সিজারিয়ান সেকশনের দরকার পড়ে তখন রক্তের প্রয়োজনীয়তা থাকে। আর তার সাথে সাথে ক্যান্সার পেশেন্ট যারা আছে, যাদের কেমোথেরাপি দিতে হয়, যাদের বড় বড় সার্জারি লাগে, যেমন কোনো রেকটাল ক্যান্সার হোক, কোলন ক্যান্সার হোক, বা এর চেয়েও মারাত্মক যেমন কারো যদি বোন মেরোতেই ক্যান্সার হয়ে যায়, যেখান থেকে রক্ত প্রোডাকশন হয় সেখানেই যদি ক্যান্সার হয়ে যায়। আমাদের ক্যান্সার হসপিটালে পিডিয়াট্রিক ওয়ার্ডে অনেক বাচ্চারা আছে। আপনারা একবার ভিজিট করলে দেখতে পারবেন যে যারা বিগত 1 বছর 2 বছর থেকে ট্রিটমেন্টে চলছে, আর যাদের 30 to 40 ইউনিটসের ব্লাডের প্রয়োজন সচরাচর থাকেই। আর এই বিষয়ে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়াই আমাদের বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামদের কাছে। আর যে কথাটা আমি বলতে চাই যে আমরা ক্যান্সার হসপিটালে যারাই ক্যান্সার পেশেন্ট আসছেন, উইদাউট দেয়ার ব্যাকগ্রাউন্ড, উইদাউট দেয়ার ওয়্যার দে আর বিলঙ্গিং ফ্রম, চাহে গ্রাম হোক বা শহর হোক, যারাই আসছেন তাদেরকে আমরা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড দিই। আমরা কখনো তাদেরকে বলি না যে আপনার যে ব্লাডটা দিচ্ছি আমরা এর এই পরিপ্রেক্ষিতে আপনাদের একটা ইউনিট ব্লাড দিতে হবে। তাই এই জন্য আমরা বিগত দিন 1 বছর থেকে আমরা 3 মাস 4 মাস অন্তর অন্তর আমরা একটা রক্তদান শিবির আমরা আয়োজন করছি। এখানে নানা সংগঠন, নানা প্রতিষ্ঠানের নামে, তো নানা সংগঠন, নানা প্রতিষ্ঠান থেকে অনেক রক্তদাতারা আসেন, অর্গানাইজাররা আসেন, কিন্তু মূলত একটাই আমাদের উদ্দেশ্য যে রক্তদান শিবিরকে সফল করে তোলা। এর অঙ্গ হিসেবে আজ জিসি পাল কলেজ অফ এডুকেশন এবং লিও ক্লাব অফ রামকৃষ্ণনগরের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। বিশেষ সহযোগিতায় রক্ত সংগ্রহে রয়েছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টার, এবং সহযোগিতায় রয়েছেন আমাদের লায়ন্স ক্লাব অফ রামকৃষ্ণনগর এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আপনারা দেখতে পাচ্ছেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে, আমাদের কাছাড় জেলার পক্ষ থেকেও আমরা রয়েছি, আমাদের স্থানীয় যে রামকৃষ্ণনগর ইউনিটের পক্ষ থেকেও রয়েছেন। এখানে আজকে রক্তদাতাদের মধ্যে আমাদের জিসি পাল কলেজ অফ এডুকেশনের ছাত্রছাত্রীরা, লিও ক্লাবের সদস্যরা, এছাড়াও রামকৃষ্ণনগরে আমাদের আহ্বানের সাড়া দিয়ে আরো বেশ কিছু রক্তদাতারা রক্তদান করছেন। তো আমরা আশা রাখছি আগামীতেও আমরা বৃহত্তর রামকৃষ্ণনগর অঞ্চলে এই রক্তদানের ধারাকে অব্যাহত রাখব। আমরা জানি বরাক উপত্যকায় বা আসামে যে কোনো ক্ষেত্রে রামকৃষ্ণনগরের নামটা উজ্জ্বল হয়ে প্রকাশিত হয়, যে কোনো ক্ষেত্রে রামকৃষ্ণনগর এগিয়ে থাকে, তাহলে রক্তদানে কেন নয়। তো এই